আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আজ অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ পালন করেছে শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় হামলা ও সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনী শহরের জিরো পয়েন্টে আন্দোলনকারী ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে পুলিশ সহ অন্তত আহত হয় ২০ জন। সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের ট্রাং রোড এলাকায় সাধারণ শিক্ষার্থী দেখামাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করা হয়। দুপুর ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে একটি মিছিল দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে তাতে অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটা করে ছাত্রলীগ। আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে সভা করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সভাস্থলের আশপাশ এলাকায় অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ হয়। পরে শহরের কাউতলী এলাকা থেকে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্টেডিয়াম এলাকায় আসার পর ছাত্রলীগের কর্মীরা তাদের বাধা দেয়। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিন সহ বেশ কয়েকজন আহত হয়। খুলনায় নতুন রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিএল কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এদিকে নগরীর জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় খুলনা থেকে বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরগামী যানবাহন চলাচল বন্ধ থাকে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ গোটা ক্যাম্পাস নিয়ন্ত্রণে নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল থেকেই উপাচার্য এবং সিন্ডিকেট সদস্যরা অবরুদ্ধ রয়েছেন প্রশাসনিক ভবনে। ক্যাম্পাসে প্রবেশের গেটের নিয়ন্ত্রণ নিয়েছেন আন্দোলনকারীরা। কোনো যানবাহন প্রবেশ কিংবা বের হতে পারছে না ক্যাম্পাস থেকে। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। থমথমে অবস্থা বিরাজ করছে পুরো ক্যাম্পাস জুড়ে। এদিকে পদ্মা সেতু মাওয়া পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। শহরের সুপারমার্কেট এলাকায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন। কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা। এতে ঢাকা উত্তরবঙ্গের সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজট। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন আহত এবং ১২টি মোটরসাইকেল ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ হয়। পরে আন্দোলনকারীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে। এর আগে 11:30টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শহরের মির্জা আজম চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শেখের ভিটা রেল ক্রসিংয়ে একটি কমিউটার ট্রেন আটকে দেয় ও ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।